আলেম হলো তিন প্রকার। এক নম্বর হলো উলামায়ে দাওলা। এই আলেমগুলি হলো সরাসরি সরকারের গোলাম। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? এরা টিভির পর্দায় এমন ভাবে ফতোয়া দেয়, এদিক ওদিক লক্ষ্য করে ফতোয়া দেয়, যাতে করে সরকারের বিরুদ্ধে না যায়। যা বাস্তবতা হচ্ছে, ঠিক কিনা? আওয়াজ তুলে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এক নম্বরের আলেম তারা হলো উলামায়ে দাওলা, তার মানে সরকারের গোলাম। যুগে যুগে এক শ্রেণীর মৌলবি ছিল, এক শ্রেণীর পীর সাহেব ছিল, এক শ্রেণীর আলেম ছিল। তাদের কাজ ছিল দুনিয়ায় খাঙ্কা টিকাতে গিয়া যার দালালি করার জন্য যখন প্রয়োজন হয়েছে তখন তার পাছাটা গোলামি করেছে। দ্বিতীয় নাম্বার আলেম, এরা হলো উলামায়ে উম্মাহ, তার মানে হলো মুসল্লির গোলাম। এই ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে পীর সাহেব অথবা সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব ঘড়ির দিকে তাকায়া একটা ইশারা দিয়েছে, তার মানে হুজুর কতক্ষণ ওয়াজ করবো? 1:20 বাজি গেল, তুই এখনো ওয়াজ করতে আসিস? আগের ইমাম সাহেব ছিল 15 বাদ দিয়ে 25-এ নামাজ শুরু করেছিল, আর তুই ওয়াজ করতে আসিস। সাথে সাথে ইমাম সাহেব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলার জুমা আদায় করে নেন। এরা হলো মুসল্লির গোলাম। চিৎকার মেরে বলুন, কার গোলাম? আওয়াজ তুলে বলুন, কার গোলাম? মুসল্লির গোলাম। এরকম ইমাম এদিকে নাই, আমার নীলফামারীতে আছে। সম্মানিত ভাইয়েরা, তিন প্রকার আলেমের মধ্যে এক প্রকার আলেম তারা হলো সরকারের গোলাম, দ্বিতীয় প্রকার আলেম তারা হলো মুসল্লির গোলাম। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় নাম্বার আর এক শ্রেণীর আলেম তারা হলো উলামায়ে মিল্লাহ। আল্লাহু আকবার। তারা হলো উলামায়ে মিল্লাহ। কেমন উলামায়ে মিল্লাহ? তাদের আদর্শের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের মিল আছে। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলুন, সুবহানাল্লাহ। তাদের আদর্শের সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার সঙ্গেও মিল আছে। তারা হলো কারা? কোরআনে কারীম বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আলেমগুলি হচ্ছে তারা সরাসরি আল্লাহর আইন মেনে নিয়েছে, আল্লাহর বিধান মেনে নিয়েছে। এই আলেমগুলি হলো তারা, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, তোমরা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিলেন? তার পেছনে কারণ হলো, এই কোরআনের কথা বলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হওয়া লাগছে। নমরুদের হাতে অনেকগুলো জুলুম নির্যাতন সহ্য করা লাগছে। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়ান নাই। ঠিক কিনা? আওয়াজ তুলে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেবেন, এই হক্কানি আলেম হলো তারা যখন বক্তব্য দেয়, কোন পীর সাহেবের দিকে লক্ষ্য করে বক্তব্য দেয় না। তাদের বক্তব্যে কোন পীর খুশি হলো আর বেজার হলো এটা দেখার বিষয় নাই। তাদের বক্তব্যে কোন মানুষ খুশি হলো আর বেজার হলো এটা দেখারও কোনো দরকার নাই। তারা ভ্রুক্ষেপ করে না, তারা একজনের দিকে তাকিয়ে কথা বলে, তিনি হলেন মহাবিশ্বের রব
চিৎকার মেরে হাত ইশারা করে দেখিয়ে দেন তিনি কে। সবাই হাত তোলেন নাই, আপনাদের হাতগুলি আল্লাহ হেফাজত করে, আমিন। কারণ এই হাত দিয়েছিল এই দুনিয়ার মধ্যে যেন এই হাত ইশারা করে আল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে পারি। কিয়ামতের দিন হাতও কথা বলবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিম, ইয়াউমা মানে হলো সেই দিন, কিয়ামতের দিন, কঠিন মহাশর ময়দানে, যেই দিন কেউ কারো বোঝা বহন করতে চাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, বাবা ছেলের বোঝা বহন করতে চাবে না, ছেলে তার বাবার বোঝা বহন করতে চাবে না, স্বামী তার স্ত্রীর বোঝা বহন করতে চাবে না, স্ত্রী তার স্বামীর বোঝা বহন করতে চাবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই কঠিন মহাশর ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, খলেয়ায় হাজীপাড়া কসিমিয়া জামে মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিলে কোরআনের কথা বলতে গিয়ে যখন তোমাকে হাত ইশারা করে আমি আল্লাহর সাক্ষ্য দিতে বলা হয়েছিল, তুমি কেন হাত উঠাও নাই? সেই দিন যখন বলবেন আল্লাহ আমি হাত উঠিয়েছিলাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রেকর্ড ক্যামেরা চালু করে আপনাদেরকে দেখাবেন। আপনি সেদিন আহাম্মক হয়ে যাবেন। তার মানে ক্যামেরা প্রত্যেক মানুষের গলার কাছে সেটিং করা আছে। এইটা হলো দৃশ্যমান, আর আমাদের গলায় যেটা আছে এটা অদৃশ্যমান, ঠিক কি না? এইটা দেখা যায় তাই বিশ্বাস করি, আর এইটা দেখা যায় না সেজন্য বিশ্বাস করি না। এটার উপরেও ঈমান আনা ফরজ। এটার উপরে ঈমান আনা কি ফরজ? সম্মানিত ভাইয়েরা, আবার বলতেছিলাম আলিম তিন প্রকার। এক প্রকার হলো উলামায়ে দাওলা, সরকারের গোলাম। দ্বিতীয় প্রকার হলো উলামায়ে মিল্লাত, তারা হলো উম্মতের গোলাম, মুসল্লির গোলাম। আর তৃতীয় নাম্বার এই আলিমগুলি হচ্ছে সরাসরি আল্লাহর গোলাম। এই হক্কানি আলিম দুনিয়ার মাঝে তিন জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? তিন জায়গায় পাওয়া যায়। তার মধ্যে এক নম্বর হলো মাটির নিচে। কোথায় পাওয়া যায়? এক নম্বর হক্কানি আলিমকে মাটির নিচে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আওয়াজ তুলে বলুন, কোথায় পাওয়া যায়? মাটির নিচে পাওয়া যায়। এই মাটির নিচে পাওয়া যায়, এটা আবার কেমন কথা? আল্লামা কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই পৃথিবীর জমিনে আছেন না মাটির নিচে চলে গেছেন? জোরে বলেন, কোথায় আছেন? মাটির নিচে। হযরতে শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ, তিনি আজ কোথায়? জোরে বলেন, কোথায়? মাটির নিচে। উলামায়ে মিল্লাত তিন জায়গায় পাওয়া যায়, তার মধ্যে এক নম্বর হলো মাটির নিচে। দ্বিতীয় নম্বর হলো উলামায়ে মিল্লাতে আরেক জায়গায় পাওয়া যায়, তা হলো জালিমের জেলখানায়। কোথায়? জোরে বলেন, কোথায়? আল্লাহর রাসূলকে আবু জাহিল ষড়যন্ত্র করে শিবে আবু তালিব নামক স্থানে 3 বছর আটকিয়ে রেখেছিলেন। সঙ্গে ছিলেন 53 জন সাহাবী। কতজন? জোরে বলেন, কতজন? তার মধ্যে শিশু, বাচ্চা আর মহিলা মানুষ মিলে সঙ্গে ছিলেন 7 জন, বাকি সব হলো পুরুষ। সম্মানিত ভাইয়েরা, আবার আবু জাহেল বন্দী করে রেখেছিল। সেখানে খাবার নাই, পানির ব্যবস্থা নাই, দরজা নাই, জানালা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহর রাসূলের সাহাবীরা গাছের ছাল আর পাতা খেয়ে 3টি বছর কাটিয়ে দিয়েছিলেন। যে গাছের ছাল খেয়েছিলেন
এই গাছের নাম হলো বাবলা গাছ। কি গাছ? জোরে বলেন, কি গাছ? বাবলা গাছ। এই ইতিহাস পাবেন সিরাত ইবনে হিশামের মধ্যে। বাবলা গাছের ছাল এবং পাতা খেতে খেতে সাহাবীদের পায়খানা মোবারক ছাগলের নাদির ন্যায় হয়ে গিয়েছিল। সাহাবীরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গিয়েছিল। রক্ত শেষ হয়ে যাওয়ার পর চোখ দিয়ে পুঁজ বেয়ে বেয়ে পড়তেছিল। এরপরেও আবু জাহেলরা আল্লাহর রাসূলকে ছেড়ে দেন নাই। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের জন্য, এই কোরআনের আন্দোলন করতে গিয়ে, এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর রাসূল পাথরের ঢেল খেয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। সেই রাসূলের উম্মত আজ আল্লাহর রাসূলের পথ ভুলে গিয়ে তারা নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে টানাটানি করছে। চিল্লায় বলুন ঠিক কিনা? আজও যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, ইসলামী আইন, ইসলামী হুকুমত চালু করতে গিয়ে প্রয়োজনে যদি নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে সংগ্রাম করা লাগে, আমি বলতে চাই, মুসলমান যদি কখনো ডাক আসে, কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম উলামায়ে মিল্লাত তিন জায়গায় পাওয়া যায়। এক নম্বর মাটির নিচে, দ্বিতীয় নম্বর হলো জালিমের জেলখানায়। ওই সময় আল্লাহর রাসূলকে বন্দী করেছিল, এখন আর বন্দী করে না। এখন বন্দী করে? এখন বন্দী করে? যেই ভোট বিক্রি করা টাকা খাইতে খাইতে আমাদের কলব পচি গেছি, ঠিক কি না? এই জন্যে যায় টাকায় আয়রে, বুঝে না বুঝে তার পেছে যায় রে, এই অবস্থা। আমরা যাতে মাতাল তালে ঠিক। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় নম্বর, উলামায়ে মিল্লাত কি জিহাদের ময়দানে পাওয়া যায়। তার মধ্যে বর্তমান সময়ের বড় জিহাদের ময়দান হলো ওইটা, যে ময়দানে জালিমদের বর্তমান দোষ ত্রুটিগুলো তুলে ধরা হয়। জালিমদের সামনে জালিমদের অপরাধগুলো আঙ্গুল ইশারা করে ধরিয়ে দেয়া হয়, আঙ্গুল ইশারা করে বলা হয়। তার মধ্যে বড় জিহাদের ময়দান হলো এই তাফসীর মাহফিলগুলো, ঠিক কিনা?